আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জ বইমেলা প্রাঙ্গণে। আমরা আজকে দেখব যে এই ইন্টারনেট এবং স্মার্টফোনের যুগে টেক স্যাভি মানুষেরা কতটা বই মুখর। আসুন দেখে নিই। আমরা জিজ্ঞেস করব বইয়ের যে সব বিক্রেতারা আছে তাদেরকে কতটা পাঠকরা বই মুখর এবং কতটা কি বিক্রি হয়েছে। আপনারা যে বইয়ের স্টলটা দিয়েছেন বই মেলাতে, আপনাদের কতটা কি বিক্রি হয়েছে? বই পাঠক যারা আছে আপনাদের ক্রেতা কীরকম তাদের চাহিদা বইয়ের প্রতি এই স্মার্টফোন আর ইন্টারনেটের টেক স্যাভি যুগে যদি কিছু বলতে চান? এখানে আপাতত কোনোদিন বই বিক্রি হচ্ছে, কোনোদিন হয়নি এমন অবস্থা। আর অনেকজন আসছে। কালকেই তো শেষ বই মেলা, কালকেই শেষ। তাহলে কতটা আপনাদের এই বছরে বিক্রি হলো এই রানীগঞ্জ বই মেলাতে? আপাতত আমি যতদূর সম্ভব জানি আগের বছরের তুলনায় কমই হয়েছে এখানে। আচ্ছা। তো মানে যারা আসছে অনেকজন এসে বইয়ের ফটো তুলে চলে গেছে, তো কেনার কোনো সম্ভাবনাই রাখছে না। আচ্ছা, ধন্যবাদ। মুহূর্তে আরেকটি বুক স্টলে চলে এসেছি। আমরা জিজ্ঞেস করব এখানের যিনি বই বিক্রেতা আছেন তাকে এই বছর বইয়ের বিক্রয় কী রকম এবং এই ইন্টারনেট এবং স্মার্টফোনের যুগে পাঠকরা কতটা বই মুখর। আসুন কথা বলে নিচ্ছি এই বুক স্টলের যিনি বই বিক্রেতা আছেন। আপনি একটু বলুন আপনাদের যে আপনি যে বই মেলাতে বই স্টলটা লাগিয়েছেন, পাঠকরা কতটা বই মুখর এই ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে? দেখুন, আগে যেমন বইয়ের একটা মানে প্রচলিত ছিল সেই তুলনায় অনেক কম আছে, কারণ পাঠক এখন অনেক কমে গেছে। এখন সব মোবাইলে প্রতি বেশি ঝোঁক, বুঝতে পেরেছেন? তাহলে বই বিক্রি একদমই হয়নি বলছেন? না, বই হচ্ছে না তা না, হচ্ছে। যারা বইপ্রেমী লোক আছে তারা ঠিক বই এসে কিনে নিয়ে যাচ্ছে। শিল্প এবং সংস্কৃতির মেলবন্ধনের এক প্রাচুর্য আমরা দেখতে পাচ্ছি। এখানে হস্তশিল্পীদের বিভিন্ন রকমের পটারি, স্কাল্পচারের হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক মেলবন্ধনের এক প্রাচুর্য আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জ শেয়ারশোল বইমেলা প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সাথে আমাদের রানীগঞ্জ বইমেলা প্রাঙ্গণে আমাদের রানীগঞ্জের রেসপেক্টেড এমএলএ স্যার তাপস ব্যানার্জি মহাশয়কে। টিটিভি নিউজ 24/7 থেকে এসেছি। আপনি একটু বলুন আপনাদের বইমেলা আজ কত বছরে পদার্পণ করলো এবং আপনারা এটা কিভাবে প্রত্যেক বছর নতুন নতুন চিন্তাধারার সাথে ওকে কিভাবে এগিয়ে নিয়ে চলছে? আগে রানীগঞ্জে বইমেলা হতো এক সময়, তারপর পরবর্তীকালে বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা বিগত 3 বছর ধরে বইমেলাটা করছি সবাই মিলে, এবং তাতে দেখছি সাধারণ মানুষের ব্যাপক সাড়া। প্রচুর মানুষ আছেন যারা বই কিনে, বই তো সবাই কেনেন, যারা পড়েন তারা বই কেনেন, কিন্তু মেলাতে একটা উপকার কি, বইটা সে নেড়ে ঘেটে দেখতে পারে। বইয়ের দোকানে গেলে সেলফ থেকে দেখবে, বার করবে। এখানে বইটা সাজানো থাকে। একটা বইয়ের দোকানের থেকে মেলার পার্থক্য হচ্ছে সে সমস্তই চোখের সামনে তার কি বই, রাইটারদের নাম দেখতে পারে, খুলে দুলাইন পড়তে পারে। এর জন্য বই বিক্রিটা বেশি হয়। এবং 3 বছর ধরে বইমেলাটা হচ্ছে, প্রচুর মানুষ আসছেন। রানীগঞ্জে একটা বর্ধিষ্ণু শহর, শিক্ষা সংস্কৃতির একটা পীঠস্থান, সুতরাং এখানে বইমেলাটা সবাই আপন করে নিয়েছে, চলছে। কিন্তু এই স্মার্টফোন আর ইন্টারনেট টেক স্যাভি যে মানুষজন এত টেক স্যাভি হয়ে গেছে, তারপরেও এইটাকে আপনারা এত সুন্দরভাবে প্রত্যেক বছর এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রত্যেক বছর উদ্ভাবনীয় সমস্ত চিন্তাধারার সাথে। তো আপনাদের আগামী বছর, আজ তো প্রায় বইমেলা পরের দিন শেষ 11ই জানুয়ারি, আজ 10ই জানুয়ারি, তো আপনারা আগামী বছর আরও উদ্ভাবনীয় কী প্রচেষ্টা রাখছেন এই মেলাতে? না, টেক স্যাভি হতেই হবে, প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট করতে হবে। কিন্তু প্রযুক্তি তার অরিজিনাল যে শিক্ষা সেটাকে বাদ দিয়ে হতে পারে না। বই মানুষ পড়লে উদ্ভাবনী শক্তি বেরোয়। টেক স্যাভিরা তুমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যা দেবে সে বের করে দেবে, কিন্তু তোমার তো ক্রিয়েটিভিটি কিছু হলো না। তুমি তো নিজেকে উদ্ভাবনী কথাটা বলছো, সেটা তোমার মধ্যে এলো না, প্রকাশ না। তো সেইটাকে সচল রাখতে গেলে বই পড়া অত্যন্ত জরুরি। সেই জন্য প্রচুর মানুষ আছে আজও বই পড়েন, আজও বই কেনেন। মানুষ আগে খাবার সংস্থান করে,
পোশাকের সংস্থান করে, তারপর বইয়ের সংস্থান করে। প্রচুর মানুষ আছে ওগুলো থেকে বাঁচিয়েও তার বইটা কেনে, এটা তার প্রাণের খিদে মেটায়। অবশ্যই অবশ্যই স্যার, থ্যাংক ইউ। আমরা এখানেই শেষ করছি। এই ইন্টারনেট এবং স্মার্টফোনের যুগেও এখনো অনেক মানুষ আছে যারা বই পড়ে এবং বই পড়তে ভালোবাসে এবং তারা তা দিয়ে তাদের প্রাণের খিদে মেটায়। শিল্প সংস্কৃতির মেলবন্ধনে ভরপুর রানীগঞ্জ বই মেলা আজ আপনাদের ঘুরে দেখালাম। এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকুক বই। ব্যুরো রিপোর্ট, টিটিভি নিউজ 24/7।